গণ অভ্যুত্থানের পরও বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে কারচুপি দেশের মানুষকে আশাহত করছে বলে মন্তব্য বিএনপির নেতাদের। তাদের দাবি ৭১ ও ২৪-এর গণহত্যাকারীরা মিলে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। রাজধানীতে সকালে আলাদা দুই অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শুক্রবার শ্রদ্ধা জানাতে আসেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন নির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যরা। এতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশ ধ্বংস করতে পলাতক স্বৈরাচারের চক্রান্ত চলছে। এ সময় ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। গতকালকে যে ডাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু খালি আপনারা ছাত্র দলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। এ সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ৭১ ও ২৪-এর গণহত্যাকারীরা এক হয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এই দুই গণহত্যাকারী যেন কোথায় যেন একটু মিলার চেষ্টা করছে, বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে, নানানভাবে তারা এক হচ্ছে এবং এক হওয়া মানে গণহত্যাকারীরা তো অশুভ সৈনিক। নির্বাচন বানচাল হলে দেশজুড়ে অস্থিতিশীলতা তৈরি হবে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপি নেতারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।